এবার জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সুসংহত রাখাই এর লক্ষ্য জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। জনাব সারওয়ার তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে প্রায় 5 মাস পর কেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আসলে এটা অগস্ট মাসে অর্থাৎ অভ্যুত্থানের পরপর করলেই ভালো হতো, কিন্তু যেহেতু তখন সরকার গঠনের জন্য একটা তাড়াহুড়া ছিল, দেশে একটা নৈরাজ্য চলছিল, তখন সরকার গঠনটাই প্রধান ফোকাস ছিল এবং সবার সাথে কথাবার্তা বলে সকল পক্ষের সাথে কথাবার্তা বলার জন্য যে সময়টুকু দরকার ছিল সে কারণে তখন এটা করা যায়নি, কিন্তু এখন এটা করা হচ্ছে এবং এটা কমপ্লিটলি ওকে। তার কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা এটা দেখেছি যে একটা বড় ঘটনা বিপ্লব কিংবা অভ্যুত্থান ঘটার পরে একটা পর্যায়ে এসে প্রোক্লেমেশন জারি করা হয় এবং তারপর রেট্রোস্পেকটিভ কায়দায় সেই অভ্যুত্থানটাকে স্বীকৃতি দেওয়া হয়। ফলে এটা নিয়ে কোনো 5 মাস পরে এটা খুব বড় সমস্যা না। জি, কেন এই ঘোষণাপত্র সরকার ও জনতাকে কি বার্তা দেওয়া হবে? ঘোষণাপত্রে এখানে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের এই যে আমরা বলছি যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের যে উত্তরণ, বাংলাদেশের যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা আছে এবং তার মধ্যে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা ছিলেন, তার দল ছিলেন, তাদের পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে। এই ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে আমরা যে যাচ্ছি সেটার একটা রিফ্লেকশন এই অভ্যুত্থানের ঘোষণাপত্রে থাকবে। জি, এই যে ঘোষণাপত্রের পরে নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজন হবে কিনা? নতুন সংবিধানের তো দাবি তো আমরা অনেক আগে থেকে জানাচ্ছি, অর্থাৎ অভ্যুত্থানের পর থেকে। মূল কথাটা হচ্ছে যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরনো সংবিধান 72 সংবিধান কিন্তু কার্যত বাতিল হয়ে গেছে, যদিও এটাকে এখন এক ধরনের ইনস্ট্রুমেন্টাল কিংবা আলংকরিকভাবে কাজে লাগানো হচ্ছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে গণপরিষদ, নির্বাচিত গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা। জি, সেক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা কি হবে, এরকম কোনো পরিকল্পনা কোনো কিছু ভেবেছেন কিনা আপনারা? যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে এটা আমাদের এই জার্নিটা হচ্ছে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাওয়ার জার্নি। সুতরাং আমাদের একটা মূল কথাটা হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে। এটাই 47, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থানের মূল এসেন্স কিংবা মূল মর্মশ্বাস। এই গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে যেখানে আইনের শাসন থাকবে, নাগরিক অধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, মত প্রকাশ বিরোধী কোনো আইন হবে না, আদালত এবং নির্বাহী বিভাগ এবং সংসদ পরস্পরের কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ধরনের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা আমরা ভেবেছি। জি, এই যে ঘোষণাপত্র এটা বাস্তবায়নের দায়িত্ব সেক্ষেত্রে কার উপর থাকবে? আপনারা তো দেখেছেন যে ইতিমধ্যেই বর্তমান অন্তর্বর্তী সরকার কয়েকটি কমিশন গঠন করেছে। এই কমিশনগুলোর কাজ হচ্ছে সংস্কার বিষয়ক প্রস্তাব দেওয়া, জনপ্রশাসনে কেমন সংস্কার দরকার, নির্বাচনে কেমন সংস্কার দরকার, সংবিধানে কেমন সংস্কার দরকার, এই সংস্কার প্রস্তাবগুলো কমিশনগুলো দেবে আগামী 3 থেকে 7 জানুয়ারির মধ্যে এবং তারপর সেই প্রস্তাবের ভিত্তিতে সকল পক্ষের সাথে কথাবার্তা বলে একটা কমন জায়গায় পৌঁছে তারপর সরকার কিছু কিছু সংস্কার এখন করবে এবং সংবিধান সংস্কারটা করার ক্ষেত্রে হয় গণভোট অথবা গণপরিষদে যেতে হবে। জি, আরেকটি বিষয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটিকে ভিত্তি করেই কি ঘোষণাপত্র তৈরি করবে অন্তর্বর্তী সরকার? অন্তর্বর্তী সরকার কিছুক্ষণ আগে আমরা প্রেস সচিবের যে ব্রিফিং দেখেছি সেখানে তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক পক্ষ, শিক্ষার্থী যারা আন্দোলন করেছেন সহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে এই অভ্যুত্থানের প্রোক্লেমেশনটা জারি করা হবে। সেখানে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু তাদের নেতৃত্বে অভ্যুত্থান ঘটেছে তাদের মতামতের একটা গুরুত্ব তো অবশ্যই থাকবে। জি, অর্থাৎ এই যে বলছে ঐক্যমত্যের ভিত্তিতে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, সেইটা আপনি যেটি বলছেন যে হচ্ছে জুলাই বিপ্লবের আপনাদের যে ঘোষণাপত্র সেইটার আলোকেই হবে, ভিত্তি করেই হবে? মানে আমাদের ঘোষণাপত্রের আলোকে হবে আমি এটা বলি নাই, আমি বলেছি যে মানে আমরা যে সকল কারণে অভ্যুত্থান হয়েছে তার রিফ্লেকশন তো এই ঘোষণাপত্রে থাকবে। জি, বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ সারওয়ার তুষার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।